বাবা, আবার একটা দিন। মেয়েটার বিয়ে যতদিন না হচ্ছে কিভাবে যে দিনগুলো যাবে সকাল হলেই দুশ্চিন্তা। দেখি আজকের আনন্দবাজার পত্রিকা কি বলছে। দেখি বাবা, এ তো সিরিয়াস বাবা। বৌদি, আরে ও বৌদি, এনো চা ধরো। এত চেঁচাচ্ছ কেন সকাল সকাল? ধরো ধরো চা। চোখে অন্ধকার দেখছি। কিসে? তুমি না ঠাকুরপো বড্ড তড়বড়ে মানুষ। এই সাত সকালে উঠে তখন থেকে শুধু পাইচারি করছো আর না হয় বসে বসে পা নাড়াচ্ছ। শোনো শোনো, তুমি এত ধৈর্য হারা হয়েও না, বলো কি হয়েছে? ভাবনা চিন্তার তো কোনো বলাই নেই। হ্যাঁ হ্যাঁ, সারাদিন ওই হেসেল টেললেই চললো আর কি। যত ভাবনা শুধু তোমার এক ভাবনাও বাড়ছে আর পা নাচানোও বাড়ছে। এবারে পা নাচানো বলবে না, পা নাচানো নয়, ওটা 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 আমার চিন্তা ভাবনার একটা সিমটম। সিমটমস? মাথার ব্রেন পায়ে গোড়ালিতে যে লাগানো। আর পারি না, যাকে যা বলো, আমার একটা কাজ আছে। কি দরকার ছিল ওটা বলে ফেলো তো। 24শে নভেম্বর, হ্যাঁ বাংলায় 8ই অগ্রহায়ণ। তো দিনটা কার সিলেকশন? ওই পরমেশ মুখুজ্জি। হ্যাঁ, তাতে কি? ছেলের বাবা হ্যাঁ নিজের বেলায় রোববারটা চাই, তাই শুক্রবার 24শে নভেম্বর দেখে দেখে বিয়ের দিন ফেললো যাতে রোববারটা উনি পান। আর আমরা মেয়ের বাড়ি বুধ শুক্র যা কিছু একটা পেলেই হলো আর কি। হ্যাঁ 30শে নভেম্বর পর্যন্ত গাদা গাদা বিয়ের দিন তোর বেছে বেছে ওই 24 তারিখ শুক্রবারটাই পেতে হলো। শোনো ঠাকুরপো, আমি অত কিছু বুঝি না বাপু। যা তুমি বুঝবে কি? মহাবিপদ মহাবিপদ। ওয়েস্ট বেঙ্গলে ভোট কেন হচ্ছে না? ছিল 22-এ, করে দিয়েছে 24-এ। ও, এটা তো চিন্তারই ব্যাপার। এখন কি হবে? আমি একটা কথা বলি, আরে বাবা 30শে নভেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গে লক্ষ্মী পুজোর মতন বিয়ের দিন, যাকে বলে কিনা বিয়ের এপিডেমিক, তোদের বেছে বেছে ওই 24 তারিখটাই বাঁচতে হলো। এবারে সাধারণ মানুষের কথা কেউ কিছু ভাববে না আজকালকার দিনে। ঠাকুরপো, এসব কথা তুমি কাকে বলছো? ও কাকে আর বলবো, প্রশাসন প্রশাসন। ও শোনো, মাথাটা একটু ঠান্ডা করে বসো, চাটা খাও। আমি বরং তোমাকে একটা শরবত করে হ্যাঁ দিই। তাই দাও, বরং শরবতই খাই। বেশি মাথা গরম করো না, একটু অস্থিরতা কমাও, বুঝছো? তোমার আর কি, তোমার তো ওই ঠাকুর দেবতা নিয়ে থাকলেই হবে। হ্যাঁ, যত চিন্তা তো আমার হাত বুঝিয়ে বসে থাকলে আর কি হবে? শোনো ঠাকুরপো, ভগবানের যদি ইচ্ছা হয় না, খুকির বিয়ে ওই দিনই হবে, তা সে হবে, কেউ কিন্তু খণ্ডাতে পারবে না। তুমি তুমি দেখছি বেআই পক্ষ নিয়েছো একদম। আরে না রে বাবা, শোনো শোনো, ভাগ্যকে একটু মানতে হয়, বুঝেছো? বিয়েতে ভাগ্য খুব দরকার। তুমি জানো বড় পক্ষ কত রকম ফন্দি পিকিট থাকে, ওরকম 4-5টা মেয়ে দেখা থাকে। এখানে বিয়ে হলো না, অনেক দূরে শ্বশুর বাড়ি ছেলে কাছে পিঠে একটা মেয়ে রেখে কোন রকমের বিয়ে দিয়ে ঘরে তুললেই হলো। শোনো শোনো ঠাকুরপো, খুকির ভাগ্যে যদি জোকার ওই ছেলের সাথে বিয়ে লেখা থাকে না, কেউ কিন্তু খণ্ডাতে পারবে না। আমি বলি কি, দেখো না, আমার কথাই ভেবে দেখো, আমার বাবা তো কত বড় পাত্র দেখেছিলেন আমার জন্য, এক জায়গায় পাকাপাকিও হয়ে গেছিল, কিন্তু কি হলো, ঘুরে ফিরে হ্যাঁ না হতে হতে সেই তোমার দাদার সাথেই বিয়েটা হলো। একেই বলে প্রজাপতির নির্বন্ধ, বুঝলে? একটু মাথা ঠান্ডা করো। আমার মাথা ঠান্ডা হবে না, মাথা ঠান্ডা হবে না, এখনই এখন আমাকে ওই পরমেশ মুখুজ্জকে ফোন করতে হবে। হ্যাঁ বেআই মশাইয়ের মাথায় কি প্ল্যানিং ঘুরছে এটা আমাকে ভালো করে বুঝে নিতে হবে। ঠিক আছে ঠিক আছে, তুমি বরং ফোনটা করো, হ্যাঁ। একটু ভেতরটা দেখি, ঠান্ডা মাথায় কথা বলো কিন্তু। আমি বলি ফোন আমি করে চাটা নিয়ে যাই, তোমার জন্য শরবত করে দিই। হ্যাঁ। চলো। জামাইবাবু, ও জামাইবাবু, কি কাণ্ড বলো দেখি, তুমি কি করছো? ঠিকঠাক কিছু করলে বিয়ের দিনটা চেঞ্জ করছো কিনা? আরে ইন্দ্রাণী, তুমি তো তড়বড় করো না, হার্ট অ্যাটাক করবে। বসো বসো। না না, বসছি কিন্তু বসার মতন অবস্থায় তো নেই। তুমি কি করলে? তুমি তো ঠিক করলে বিয়ের দিন, কি ব্যাপার? একে রেখে দিয়েছো নাকি? আরে বাবা, তুমি ইলেকশনের জন্য বলছো নিশ্চয়ই। আরে ভাইয়া, ওই একটা দিন 5 বছরে যেদিন সারা প্রদেশ থাকে, যারা বলে ল অ্যান্ড অর্ডার তাদের হাতে, নাহলে সারা বছর যখন তখন লোডশেডিং। হ্যাঁ বাবু, লোডশেডিং নয়, কেবল। বলো কেবল ফল্ট। ও ভাই, তোমার পার্টির লোকেরাই বলে, আমাদের মতো মধ্যবিত্ত লোকেরা ওটা লোডশেডিংই বলে থাকে। কি বলে? পার্টি কেটে
টানবে না বলে দিয়েছি সব ব্যাপার। আচ্ছা আচ্ছা টানবো না, তাও ভেবে দেখো 5 বছরে ওই একটা দিন লোক, আচ্ছা নো কেবল ফর, কলে সব সময় জল, আর আর ওই কি বলে প্রশাসনের হাতে থাকবে পুরো ল অ্যান্ড অর্ডার। হ্যাঁ, ওর চেয়ে ভালো দিন হয় ভাইয়া? হ্যাঁ, তুই খামোখা টেনশন নিচ্ছ, বসো বসো, বিয়ের ব্যবস্থা করো, সব বিয়ের কাজে লাগো। জামাই বাবু বোঝো, টেনশন নেব না, আমাদের বধুর বিয়ে বলে কথা। তোমার ছেলের বিয়ে তো আর লোকাল ম্যারেজ নয়, এসটিডি ম্যারেজ, সেই জোকার চিংচুরা। লে হালুয়া, যখন বিয়ে ঠিক হয়েছিল তখন তো নিজেই চেঁচামেচি করেছিলে, কি আনন্দ হবে জামাই বাবু, আমরা বেড়াতে বেড়াতে যাবো আনন্দ করতে করতে, মনে নেই? মনে তখন থাকবে খেলছিল না না? কেন? মনে থাকবে না কেন? আনন্দ তো এখনো করবো, কিন্তু এটা তো বিপজ্জনক অ্যাডভেঞ্চার, এটাকে বলে আনন্দ? বিপজ্জনক অ্যাডভেঞ্চার? তাহলে ইন্দ্রাণী বেপারা কখনো কাউ বিয়ে দেওয়া যাবে না, বলে দিলাম। কেন কেন? কেন? খবরের কাগজ খোলো না, তুমি নিজের পার্টির ওই মুখপত্র ছেড়ে খবরের কাগজ খুলে দেখো, দেখবে দেশ স্বাধীন, যার যা ইচ্ছা তাই করছে, যেখানে সেখানে ডাকাতি, রাহাজানি, অ্যাসিড বক্স, কি বাবা বাবা। তোমার ওই পার্টির ছেলেরা না, ওই পার্টির ছেলেদের সামলাও। দেখো জয়াবু, তুমি বারে বারে তুমি আমার পার্টির ছেলেদের নামে দোষ দিও না, সব কথাতে পার্টি কি কেন কেন বলো তো? পার্টির ছেলেগুলোর মাথায় হাত দিয়ে দেখেছো, হাত পুড়ে যাবে। হ্যাঁ, পরীক্ষায় পাশ করে বসে আছি, বিয়ের বয়স বেরিয়ে গেছে, চাকরি বাকরি নেই, আর তার সামনে আমি কি না আমার বধূকে সাজিয়ে নিয়ে যাও প্যাঁ 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 করে বিয়ে দেখা করাতে? হ্যাঁ, তারা ছাড়বে? আমার তবলা ফাঁসিয়ে দেবে। দেখো জয়াবু, তোমাকে আমি বারবার বলে দিচ্ছি, আমার পার্টির ছেলেদের নামে তুমি রাত দিনের বদনাম করো, দরকার পড়লে শিশির করে পার্টি অফিসে যাও, আর এমনি সময় আমার পার্টির ছেলেদের নামে বদনাম। তোমার এই স্বভাবটা কিন্তু আমার মোটে বাধ্য। ঠিক আছে বাবা, ঠিক আছে, বলবো, তাও ওই একদিনই কিন্তু বিয়ে হবে, বিয়ের ডেট আমি বদলাবো না। হ্যাঁ, তুমি কিন্তু বিয়েতে তাহলে বদলাচ্ছ না? No. অ্যাট ইওর ওন রিস্ক, কিন্তু এরপরে যদি কিছু হয় তখন তুমি কিন্তু আমাকে বলতে এসে না। আরে আমার ছেলের বিয়ে আমি রিস্ক নেবো না তো নেবে কি পাশের বাড়ি? কি 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 ওই তেলি? হ্যাঁ জামাই বাবু, হ্যাঁ এরকম করছো কেন? হ্যাঁ? তুমি বোঝার চেষ্টা করো না একটু, আমি পার্টির ইলেকশনে টিকিট পাবো না যে। আমার ছেলের বিয়ের সাথে পার্টি ইলেকশনের কি? আরে বোঝার চেষ্টা করো, পার্টি বলতে নিজের জামাই বাবুকে কনভিন্স করতে পারে না, সে এবার লোকের জনসাধারণের কি সেবা করবে? ও জামাই বাবু প্লিজ, মানে? একটু বোঝো। তুমি এতটুকু পার্টির কাজ করছিলে? আমি ভাবলাম কি না বধুর চিন্তা করে, বাড়ির ছেলের চিন্তা করে এসছো, পার্টির কাজ করছিল। কি দাঁড়া? আরে বোঝো, ওটাও একটা কাজ, এরকম বলো না প্লিজ। না না না, বিয়ে ওই দিনই হবে, তোমার ওই পার্টি টাটিকা গিয়ে বলে দেবে। হ্যাঁ, আমি মানি না, ওই দিনই বিয়ে হবে, বিয়ে চেঞ্জ হবে না। তুমি তাই বলছো? হ্যাঁ, এই আমি বলে দিলাম জানাবি, পার্টি যেমন স্বজন পোষণ করে, স্বজন দমন করে। হ্যাঁ, তুই তো নিজে আত্মীয় স্বজনের পেছনে কাটিয়ে দেবে নাকি? কাটি দেওয়া মানে আমার মাচার কুমড়ো আমার হাতের তলা দিয়ে তুমি নিয়ে যাবে, আর আমি হাঁ করে তাকিয়ে তাকিয়ে দেখবো। এই বলে দিলাম জানাবি, যদি ডেট চেঞ্জ না করেছো তাহলে কিন্তু অ্যাট ইওর ওন রিস্ক, আমার কাছে পরে যেন কিছু বলতে এসো না, আমিও তোমার বিয়েতে তাহলে আসবো। হ্যাঁ বাবা, তাও মারে নিয়ে অনেক ভাগ্যি, মারও খেতে পারতাম। হ্যাঁ, সর্বনেশের ব্যাপার। আরে ফোন বাচ্চা মনে হচ্ছে যেন। হ্যালো, হ্যালো, আমি ওই চুচুড়ো থেকে বিশ্বনাথ বলছিলাম। পরমেশ বাবু কেমন আছেন? হ্যাঁ ভালো আছি ভাইয়া, ভালো আছি। আরে তোমার চিনবো না তা হয়? আরে কেমন আছো তোমরা? আমরা তো খুবই ভালো আছি দাদা, তা আপনি কেমন আছেন? আমাদের ওই প্রদীপ বাবা জীবন কেমন আছে ও? ও সব ভালো আছে, যাই হোক ও নিয়ে আর কথা বলবো না। তুমি তো বেআই ঠাকুর কেমন আছেন? আর বেআই ঠাকুর? এবারে কথা হচ্ছে যে আমি বিআই ঠাকুর সবাই ভালো আছে, কিন্তু আমরা তো আজকের সংবাদপত্র পড়ে ভিড়মি খেলাম। কেন? খবরটা কেন? হ্যাঁ, ইলেকশন করে তোমরা সব পাগল হয়ে গেলে। হ্যাঁ, আরে ভেবে দেখো তো, কত সহজেই পুরো আপোষে